কি জানি খাওয়ায় আর ঘুমলায় রাখছে রাইখা তারপরে কেটে ফেলছে, 2 টুকরা করছে। আর শিকা হচ্ছে গিয়ে তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে, তার হাতে আছে। গাইস, যদি আপনার বিসি থেকেও আলতো করে একটা টোকা দেয় তাহলে কিন্তু আপনার পুরো পৃথিবীটা এমনে এমনে ঘুরবে। সেইখানে চুলের সাকিব তুকু জুনিয়র সাকিব, সে নিজেকে সাকিব দাবি করে, বাট আমি তাকে চুলের সাকিব বলে মানি। তো ওই সাকিবের বিচি তার স্ত্রী কেটে নিয়েছে। এখন ভাবেন ওই চুদির ভাইয়ের পৃথিবীটা ঘুরতেছে নাকি দৌড়াচ্ছে। আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। জুনিয়র সাকিবের বউ শিকা আপু এখন 72 লাখ টাকার মালিক। আমার ভিডিও যারা দেখে অনেকেই বলে, ভাই আপনার তো বয়স হয়ে গেছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি উঠে গেছে, আপনি বিয়ে করতেছেন না কেন? দেখো ভাই, আমি অল্প বয়সে নিজের ক্ষতি চাই না, অল্প বয়সে বিয়ে করে নিজের বিচি হারাতে চাই না। তরে কি জানি খাওয়ায় আর ঘুমলায় রাখছে রাইখা তারপরে কেটে ফেলছে, 2 টুকরা করছে। দেখো ভাই, এখন তোমরা আবার জুনিয়র সাকিবের টুনটুনি কাটার ভিডিও বা ছবি চেয়ে আমাকে লজ্জা দিও না। দেখো, কারোর সিরিয়াস মুহূর্তে কাউকে নিয়ে মজা বা ফান করতে নেই। যার কাটছে সেই বুঝতে পারতেছে, সেই ভালোভাবে বুঝতে পারতেছে সে আর কোনোদিন লাগাতে তুকু সে আর কোনোদিন বাবা হতে পারবে না। পৃথিবীর সকল বউ বিয়ের পরে পেঁয়াজ কাটে, রসুন কাটে, আলু কাটে, আর জুনিয়র সাকিবের বউ জুনিয়র সাকিবের বিচি কাটে। কিন্তু আমি এইটা বুঝলাম না, এই যে বিচি হাতে নিয়ে বসে আছে এইটা ক্যাপচার করছে কে? ছবিটা তুলছে কে? সে ভাই লিজেন্ড, 72 লাখ টাকার সম্পদ তার ক্যামেরা বন্দি করে ফেলেছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন, একটা লোকের স্ত্রী তার গোপনাঙ্গ কেটে নিয়েছে, সেই সিরিয়াস মুহূর্তে আপনি তাকে রোস্ট করতে চলে এসেছেন। দেখো ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি, একজন জ্ঞানী মানুষ, অ্যাডাল্ট পারসন, সে যদি জেনে বুঝেই কুয়াতে লাভ দেয়, তাকে কি আপনি আটকে রাখতে পারবেন? যারা টোকার বাচ্চারা তোরা রুস্টার করছে আমারে নিয়ে, আমার হাজবেন্ডে নিয়ে, তোকে যদি খাওয়ান পিন্দন যদি লাগে তাহলে আমার বাসায় আসিস, বহুত ঘাস আছে। টুকাইরা শিকা মানে জুনিয়র সাকিবের বউ, এ হচ্ছে খ্যাপাটে প্রকৃতির একজন নারী। মানে একে দেখলে এর আচরণ বিধি যদি আপনি একবার দেখেন সরাসরি বা ভিডিওতে, তাইলে আপনি বুঝতে পারবেন কোনো হিংস্র জানোয়ার সবসময় এর ভিতরে ভর করে থাকে। এমন একজন পার্সনের সাথে জুনিয়র সাকিব জেনে বুঝে সে দীর্ঘদিন তার সাথে সংসার করে আসে। সে চাইলেই কিন্তু তার থেকে দূরে সরতে পারত, কিন্তু সে তা করেনি। পরিশেষে তার পরিণতি কি হলো? সে তার 2টো বিচি হারালো। এমনকি এই শিকা অর্থাৎ জুনিয়র সাকিবের বউ জুনিয়র সাকিবের নামে মামলা করে তাকে জেল পর্যন্ত খাটাইছে। বাট জুনিয়র সাকিব জেল থেকে বের হয়ে সে আবার বেহায়ার মতো শিকার কাছে ফিরে আইছে। এখন শিকা আবার তার বিচি 2টো কেটে নিয়েছে। এখানে আপনারা মজা নেবেন না, তার দুঃখই তার ব্যথায় ব্যতীত হবেন? আমার তো মনে হয় না যে তার দুঃখেই দুঃখ পাওয়া বা ব্যতীত হওয়া আমাদের উচিত। সঠিক বলেছেন। জুনিয়র সাকিবের স্ত্রী শিকা এর রিয়েলি একটা সাইকো। এর আচারণ, চালচলন, কথাবার্তা, এর ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এ মানুষ রূপে আস্ত একটা জানোয়ার। জুনিয়র সাকিব আর শিকার সংসারে প্রতিনিয়ত জুনিয়র সাকিবের সাথে আর শিকার সাথে ঝগড়া লেগেই থাকতো, সে কথা তার পরিবারও স্বীকার করতেছে। এখন সেই শিকা আপু ঝগড়াতে শিকা আপু জুনিয়র সাকিবের বিচি কেটে রেখে দিয়েছে। এইখানে আমার মনে হয় না জুনিয়র সাকিবের ব্যথায় আমাদের ব্যতীত হওয়া উচিত, কারণ যেই সাইকোকে সে প্রশ্রয় দিয়েছে সেই সাইকো তার বিচি খুলে রেখে দিয়েছে। তো এইখানে ভাই আমাদের খিল্লি উড়ানোই উচিত, মজা নেওয়া উচিত বলে আমি মনে করি। তোমাদের গার্লফ্রেন্ড যারা একটু ঝগড়াটা টাইপের, তোমরা ভাবতেছো যে তাকে বিয়ে করে তুমি পৃথিবীর সবথেকে সুখী একজন পার্সন হয়ে যাবে, ভালোবেসে পুরো ফাটাই ফেলবে, ভাই তোমাদের বিচিতে একটু সেফগার্ড লাগিয়ে নিও। প্রয়োজনে ভাই ব্যারিকেড দিয়ে ওইখানে একটু সিকিউরিটির ব্যবস্থা করেও, নাইলে বলা যায় না কখন জুনিয়র সাকিবের বিচির মতো তোমাদেরও বিচি তোমার ওই গার্লফ্রেন্ড বা বউয়ের হাতে উঠে আসে।